হই হই ব্যাপার রই রই মামা মাথায় নষ্ট মামা। আজকে আমি চলে আসছি হামাকে নওগাঁর সেই জনপ্রিয় মিনি কক্সবাজার হাসাইগাড়ি বিলেত। ঘটনা হচ্ছে আজকে এটি আসার আসল কারণটাই হচ্ছে আমি তোমাকে অনেকদিন আগে একটা ভিডিও দিয়েছিল, আর সেই ভিডিওতে আমি কোসনু তোমাকে হাসাইগাড়ি নিয়ে একটা বড় করে ভিডিও দেবো, তো সেই উদ্দেশ্যেই আজকে এটি আমার আশা। তো যাই হোক, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর মজা লাগবেন, কিন্তু হাসবেন না। হ্যালো এভরিওয়ান, কানে লাগাবেন হেডফোনের শুনতে থাকবেন আমার গুনগুন। আশা করি যে আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। তো যাই হোক, অনেকদিন থেকে আপনারা করছেন যে হাসাইগাড়ি সম্পর্কে একটা ভালো করে ভিডিও দাও ভাই, তো সেই উদ্দেশ্যে আজকে আমি চলে আসছি হাসাইগাড়ি বিলেত। আমি যখন বাড়ির থেকে বের হই তখন মাথার উপরে এত রোদে আসলো, আমি তাই ভাবনো যে হাসাইগাড়ি বিলত মনে হয় আজকে মনে হয় মানুষজনই থাকবে না, কিন্তু এটি আসার পরেও সেটাই দেখনো যে মানুষজন একবারেই কম, তাই ভাবনো মনে হয় আজকে শান্তি মতোই ঘোরা হবে। কিন্তু মৃত্যুকুনি পরে যে এত মানুষ হবে আমি তা ভাবাই পারিনি। এতগুলো মানুষের মধ্যে সামনের দিকেও যাওয়া পারছে না, পিছের দিকেও আসা পারছে না, কি একটা দুঃখের মধ্যে পণ্য কাও। এই দুঃখটা ঘোষানোর জন্য ভাবনো যে এবার গাড়িটা গ্যারেজের থেকে এবার পায়ে হাঁটা শুরু করি। তাই চলে আসলো ইসমাইল ভাইয়ের হুন্ডা গ্যারেজে। এই হুন্ডা গ্যারেজে এসে মনে করো গাড়ি 30 টাকা দিয়ে থয়ে এবার পায়ে হাঁটা শুরু করলো, কিন্তু যতই সামনের দিকে যাচ্ছে ততই খেলে মানুষের ঠেলা খাচ্ছে। আমি যখন আসলো তখন কত সুন্দর ফাঁকা দেখলো, কিন্তু মৃত্যুকুনি পরে এত যে জাম লাগবে আমি তা ভাবাই পারিনি। তো যাই হোক, এই জাম দেখছে আর ভাবছি এতগুলা কি সোলপোলের মধ্যে একটাও কি ট্রাফিক স্টুডেন্ট নাই? কয়েকদিন আগে দেখনো যেটি জ্যাম নাই সেটি ট্রাফিকের অভাব নাই, কিন্তু আজকে আমাকে এটি জ্যামের অভাব নাই কিন্তু একটাও ট্রাফিক নাই। এটা কি কোনো কথা কওদিনই? হাসাইগাড়ি বিলে যতগুলা মানুষের চাপ আর যতগুলা ভিড় দেখছি, মনে করো নাটোরের পেট্রোলও পারবে না হাসাইগাড়ির সাথে। কিন্তু পেট্রোলের সাথে হাসাইগাড়ির একটাই পার্থক্য আছে, সেটা হচ্ছে নৌকার ভাড়া লিয়া। হাসাইগাড়ি কিন্তু নৌকার ভাড়া মেলা বেশি, কিন্তু পেট্রোলের ভাড়া কিন্তু মেলা কম। তো তোমরা যারা হচ্ছে হাসাইগাড়ি আসতে চাচ্ছেন এবং হচ্ছে নৌকা চড়া ঘুরতে চাচ্ছেন, তোমাকে ভিডিও শেষে সুন্দর করে আমি সব কিছু কয়া দেবো, যেদিক দিয়ে আসলে তোমরা হচ্ছে কম খরচের মধ্যে আসা পারবেন আর হচ্ছে কম খরচের মধ্যে নৌকা চড়া ঘুরে পারবেন। আর আজকের আবহাওয়া ছিল একদম ওয়াও, তোমরা তো দেখে পাচ্ছি না আকাশে হচ্ছে কত সুন্দর হচ্ছে নীল, নিচ দিয়ে হচ্ছে হলুদ, এর জন্য হচ্ছে অনেক সুন্দর লাগছে। আর আমি যেদিন মনে করো হাসাইগাড়ি আসবো সেদিন মনে করো বৃষ্টি হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। তো কথাও যেমন কাজও তেমন, আকাশত মনে করো মেঘ লাগাই গেছে। তোমাকেও একটা কথা না করলে লয়, হাসাইগাড়ি আসবি না নৌকার চড়া ঘুরবিন না, তাহলে কিন্তু হবে না। হাসাইগাড়ি আসা লাগবে আর নৌকার চড়া ঘোরা লাগবে, তাছাড়া কিন্তু হাসাইগাড়ি বিলের ফিল পাবেন না। এটি মনে করো হচ্ছে বিভিন্ন রুটের নৌকা পাবেন, কিন্তু শুক্রবার আর শনিবারে কিন্তু নৌকা রেট বেশি থাকে। একটা করে নৌকা যদি তোমরা ইজাপলি পাচ্ছেন তাহলে তোমাকে দেওয়া লাগবে হচ্ছে 500 টাকা, 600 টাকা, আবার 400 টাকা। কিন্তু ঘটনা হচ্ছে বড় নৌকার চড়া তেমন মজা পাওয়া যায় না, তাই আমি ছোটো নৌকা ঠিক করবো মাত্র 120 টাকা দেয়া। হ্যালো গাইস, আমি চলে আসছি আমাকে নওগাঁর সেই ঐতিহ্যবাহী হাসাইগাড়ি বিলের, আর এখন আমি আছি কিন্তু হাসাইগাড়ি বিলের মধ্যে। তো যাই হোক, মেলা দিন পরে আসতে চাচ্ছিলাম হাসাইগাড়ি বিলের হচ্ছে সম্পূর্ণ একটা পরিপূর্ণ ভিডিও দেওয়ার জন্য আপনাকে প্রশ্ন। তো সেই উদ্দেশ্যে আমি এখন কিন্তু আছি হাসাইগাড়ি বিলের, আর আজকের ভিডিওটা পুরোপুরি হবে আঞ্চলিক ভাষায়। তো যাই হোক, সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর মজা নেবেন। আমাকে নৌকালার সাথে কথা হয়, মাঝখানে একটা বড় গাছ আছে, এই গাছের কাছে আমরা যাবো, কয়েকটা ছবি তুলবো, তারপরে আমরা চলে আসবো। এটি আসা দেখছি এতগুলা বান্দর এই গাছের উপর, এক নানা গাছ আর এতগুলা লোকজন যদি গাছের উপরে থাকে তাহলে এই গাছের কি অবস্থা তাহলে হবে কও। আর কে মনে করো গাছ দুটা দেখে আমার আবার গাছ দুটার সকল তাই আমি মৃত্যুকুনি আবার চলে কেন গাছের উপর এক লাভ দিয়া। কিন্তু তোমাকে একটা কথা না করলে লয়, এই গাছের উপর যে পরিমাণ অত্যাচার আর নির্যাতন হয়, এরকমভাবে যদি অত্যাচার আর নির্যাতন হয় তাহলে কিছুদিন পর দেখা যাবে এই এলাকাত কোনো আর গাছই নাই। কি অবস্থা গাইস, এখন আমি রয়েছি সেই আমাকে হাসাইগাড়ি বিলের, আর এখন আছি কিন্তু একটা ছোট ডিঙ্গি নৌকাতে। আসলে আপনারা যারা আসবেন ডিঙ্গি নৌকাতে চড়ে ঘুরতে আরো মজা বেশি পাবেন, কারণ এখানে হচ্ছে প্যানের সাথে একবারে হাত দিতে পারবেন, সব কিছু করতে পারবেন। আর এদিকে মৃত্যুকুনি তোমাকে দেখায় গ্রামের চাচাতো ভাইয়েরা হাসাইগাড়ি বিলেতে সে কি করিচ্ছে। সোলপোলেকে মনে করো আনন্দের শেষ নেই, চারিদিকে খেলে আনন্দ আর আনন্দ হচ্ছে। যাই হোক, আমার ঘোরাঘুরি এবার নৌকার চড়া শেষ হচ্ছে, তাই ভাবনো তোমাকে সামনে যে একটা বড় ব্রিজ আছে ওই ব্রিজ পর্যন্ত একটা দেখায় আসি বর্তমানে হাসাইগাড়ি বিলত কীরকম হচ্ছে চাপ। কিন্তু যতই সামনের দিকে যাবার লাগছে যাওয়ার তো কোনো অপশান নেই, তোমরা তো দেখে পাচ্ছেন মনে করো এই জায়গাতে হচ্ছে মানুষের থেকে গাড়ির সংখ্যা বেশি। কি একটা অবস্থার মধ্যে পড়ে কেন কদিনে সামনের দিকেও যাওয়া পারছি না, পিছের দিকেও আসা পারছি না, এত লোকজনের চাপ এটি শুরু হয়ে গেছে। প্রায় 1 থেকে 2 ঘন্টা ধরে মনে করো ইনকারাই জাম আছে, সামনেও যাওয়া যাচ্ছে না, পিছেও যাওয়া যাচ্ছে না। আর কে জাম দেখছে আর আমি মনে করো ভাবছি যে আমি কিভাবে গাড়ি বের করলে এবার বাড়ির দিকে যাবো। এই জন্য আমি 1 বছর আগে করছি, এবার যখন হাসাইগাড়ি বিলের রাস্তা তখন ঠিক করা হবে তখন যেন রাস্তাটা না বড় হয়, তাছাড়া কিন্তু এই দিন দিন কিন্তু এই মানুষের চাপ কিন্তু বেড়াই যাবে। এদিকে মনে করো এই সলপলগুলোর কাণ্ড কাহিনী দেখা তো আমি পুরো অবাক হয়ে গেছি। এই সলপলগুলো কি আমাকে এলাকার নাকি অন্য এলাকার আমি তাই বোঝা পারছি না। এই সলপলগুলো করো মাগরিবের আজানের সময় হচ্ছে মনে করো একটি ডুব দিচ্ছে। আর কে কাণ্ড কাহিনী দেখা মনে হচ্ছে এই সলপলগুলো আমাকে এলাকার লয়, আমাকে এলাকার সলপল হলে তো এই সন্ধ্যার সময় এটি যা ডুপারু পারবে না।
এদিকে মনে করো এই সারা কাণ্ড কাহিনী দেখো দিনই, মনে হয় নৌকাও দেখেনি কোনোদিন, পানিও মনে হয় কোনো দেখেনি, তাই পানি লেখালোছে। আর এদিকে এই সাগরা মনে করো এটি হচ্ছে কক্সবাজারের ফিল্ড দিচ্ছে, মনে করেছে এটাই ওর কক্সবাজার। ছোট ভাই পদ্মফুল কত করে? 10 টাকা। তো তোমাকে যাকে পদ্মফুল নেওয়ার ইচ্ছা হবে তোমরা এটি চলে আসবেন, 10 টাকাতে মনে করো পদ্মফুল পাবেন। আর যদি শাপলা নেওয়ার ইচ্ছা হয় সেটাও পাবেন। কত করে বিক্রি করেছেন? এল্লা ভ্যাট কত, লাল কত? এলা তো পদ্মফুলের খুচা এখনো তো হয়নি, খুচা বড়ই তো হয়নি। এলা খাওয়া যাবে তাই? কত করে এলা চাচা? এলা কত? এলা শাপলা 10 টাকা। তো যাই হোক মেলা ভিডিও দেখানো, এখন তোমাকে কই তোমরা হচ্ছে হাসাইগাড়ি বিলত কোন দিক দিয়ে আসবেন। তো তোমরা যারা হচ্ছে নওগাঁ দিয়ে আসবে চাবেন তারা তোমরা প্রথমে চলে আসবেন গুজরাটের মোড়েতে, এবং গুজরাটের মোড় থেকে হচ্ছে টমটম সেন্দি সব কিছুই পাবেন। এছাড়া যারা মান্দা বা হচ্ছে রাজশাহী থেকে আসবে যাবেন তারা হচ্ছে আগে মান্দা আসবেন, মান্দা আসা কাঠখড় বা ভীমপুর দিয়ে এই রুট দিয়ে হচ্ছে ঢুকে পারবেন। তবে এরকম চাপ খালি শুক্রবার আর হচ্ছে শনিবারই হয়, আর অন্যান্য দিনে কিন্তু এই জায়গাতে হচ্ছে ভিড় কম থাকে এবং হচ্ছে নৌকা ভাড়াও অনেক কম থাকে। কিন্তু শুক্রবার আর শনিবার এই জায়গাতে আসলে কিন্তু কয়েক নৌকা ভাড়া দেওয়া লাগবে। তো যাই হোক আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। খালি ভিডিও দেখলেই হবে না, ভিডিও লাইক করা লাগবে, কমেন্ট করা লাগবে আর শেয়ার করা লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গাতে। আল্লাহ হাফেজ।